ঘনত্ব কি? ঘনত্ব হলো ভর বাই আয়তন। ঘনত্ব জানতে গেলে তোমাদেরকে জানতে হবে যে ভর কি আর আয়তন কি। ভর হলো ওজন, যেমন 5 কেজি ওজনের একটি বস্তু অথবা 5 গ্রাম ওজনের একটি বস্তু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটা বরফের টুকরো, 3টি বরফের টুকরো রয়েছে। তার মধ্যে আমি একটা নিলাম, একটার ওজন হলো 5 গ্রাম। তো এই বরফের টুকরোটার ওজন হলো 5 গ্রাম। আর এর আয়তন কি? আয়তন হলো, যেমন এটা হলো আয়তক্ষেত্র চিত্র, ঠিক আছে? আয়তক্ষেত্র চিত্র হলো দ্বিমাত্রিক চিত্র বা 2D, যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তো দৈর্ঘ্য প্রস্থ থাকার সঙ্গে তার সাথে আমি যদি উচ্চতা যোগ করে দিই, তাহলে এটি কি হয়ে যাবে? ত্রিমাত্রিক চিত্র বা 3D চিত্র। তার 3D চিত্র অঙ্কন যখন হবে, তখন তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটিই থাকবে। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলেই এই তিনটির গুণফলকে বলি আয়তন। আর সহজ ভাষায় আয়তন বলতে গেলে কি, কোনো বস্তু কতটা স্থান জুড়ে রয়েছে। তো কোনো বস্তু কতটা স্থান জুড়ে রয়েছে সেটি হলো তার আয়তন। এখানে আমরা ভর জানলাম 5 গ্রাম, যেটা আমি ধরেছি বরফটির ওজন হলো 5 গ্রাম, ঠিক আছে? আর এর আয়তন ধরলাম 5 সেমি কিউব। এবার 5 সেমি কিউব এটা কোথা থেকে এলো? যদি আমি দৈর্ঘ্য 2.5 সেমি ধরি, প্রস্থ ধরলাম 2 সেমি, আর উচ্চতা 1 সেমি, ঠিক আছে? এই তিনটের গুণফল হবে 5 সেমি। আর এই তিনটির পাশে সেমি থাকবে, একক, সেমি এককে। আর সেমি কিউব কেন? কারণ কি, 3টে সেমির গুণফল হলো সেমি ইন্টু সেমি ইন্টু সেমি। তাহলে 3টের গুণফল হলো, তো ঘাত অনুযায়ী জানো যে 3টের গুণফলে কিউব হয়ে যাবে। তাই এটা 5 গ্রাম আর এটা 5 সেমি কিউব, ঠিক আছে? এবার দেখো, এখানে 5 গ্রাম বাই 5 সেমি কিউব, এই দুটির কাটাকুটি যদি করো, তারপরে 5 5 5 কেটে গেল। তাহলে ঘনত্বর দেখো, এটা গ্রাম আর পার সেমি কিউব কি বের হলো না, ঘনত্বর একক বেরিয়ে গেল। ঘনত্বর একক কি হয়? গ্রাম পার সেমি কিউব। এটা সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতির কারণ সিজিএস ফুল ফর্ম কি? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাই সিজিএস পদ্ধতিতে এর একক হলো গ্রাম পার সেমি কিউব। এটা এসআই পদ্ধতিতে তুমি উত্তর বার করতে পারো। তো এখানে উত্তর কত হলো? যদি বলি যে বরফটির ঘনত্ব কত, এই বরফটির ঘনত্ব হলো 1 গ্রাম পার সেমি কিউব। 1 গ্রাম পার সেমি কিউব, মানে এই বরফটির যদি ঘনত্ব আমরা নির্ণয় করলাম 1 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, পার মানে এখানে যে বাই আছে, ভর বাই আয়তন, তাই এই স্ল্যাশটা দিলাম, ঠিক আছে? এটা বুঝলে ঘনত্ব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঘনত্ব যদি না বুঝো, অনেকগুলো তোমার টপিকগুলো বুঝতে অসুবিধা হবে, তাই ঘনত্বটি বুঝিয়ে দিলাম। চলো পরের পেজে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ 3টি অবস্থা রয়েছে পদার্থের। 3টি অবস্থা কি কি? কঠিন, যেটা ইংলিশে বলে সলিড, তারপর লিকুইড যেটি তরল, আর গ্যাসীয় অবস্থা গ্যাস। কঠিন দেখতে পাচ্ছ, জলেরই 3টি অবস্থা এখানে রয়েছে, বরফ আর জল আর গ্যাস, মানে বাষ্প। তাহলে কঠিন, তরল, গ্যাসীয়তে ঘনত্বর দিক দিয়ে যদি আমি এদের তুলনা করি, তাহলে দেখো ঘনত্ব সবচেয়ে বেশি কার আছে? ঘনত্ব সবচেয়ে বেশি কঠিনের আছে। তাহলে ঘনত্ব যদি আমি লেস দেন গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করি, সবচেয়ে বেশি ঘনত্ব কার? না, সলিড, মানে কঠিনের। আমি লিখে দিচ্ছি।
তাহলে দেখো কঠিন তরল গ্যাসীয়তে সবচেয়ে বেশি ঘনত্ব কার? কঠিনের, তারপর তরল, তারপর গ্যাসীয়। এবার দেখো এখানে ঘনত্বর দিক দিয়ে তো হয়ে গেল, আরও একটা এইখানে দরকার আছে, সেটা হলো দেখো ঘনত্ব ভরের সঙ্গে কিভাবে সম্পর্ক আছে। ঘনত্ব ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো ভর, মানে সরল সমানুপাতি। তাহলে ঘনত্ব ভরের সাথে, ঘনত্ব যেহেতু দেখো ঘনত্ব আর ভর একদম সমানের সেন্টারেই আছে, তাহলে ঘনত্ব আর ভর কি সরল সমানুপাতে আছে। মানে ঘনত্ব যদি বাড়ে তাহলে ভরও বাড়বে, আর ভরও যদি বাড়ে ঘনত্ব বাড়বে। মানে আমরা যদি ওজন বৃদ্ধি করি তাহলে ঘনত্ব বাড়বে। এবার ঘনত্বর সাথে ভরের সম্পর্ক তো হলো, ঠিক। এবার আয়তনের সম্পর্ক, আয়তন দেখো নিচে আছে, ঠিক আছে। ঘনত্ব সমান, যদি ভরকে আমি না রাখি, ভর 1 গ্রাম যদি হয় তাহলে আয়তন নিচে থাকবে, ঠিক আছে। ছোট করে লিখলাম আয়তন। এবার দেখো তাহলে ঘনত্ব সমান 1/আয়তন, ঠিক আছে। তো ঘনত্ব হলো 1/আয়তন, মানে এটা ব্যস্ত সম্পর্কে আছে। তো ঘনত্ব যদি বৃদ্ধি পায় ব্যস্ত সম্পর্কে থাকলে বাড়লে কমে হয়, আর কমলে বাড়ে হয়। তাহলে ঘনত্ব যদি বাড়ে তাহলে আয়তন কমবে, আয়তন যদি বাড়ে ঘনত্ব কি কমবে। তাহলে ঘনত্ব বাড়লে আয়তন কমবে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। এবার দেখো আমি একটা প্রশ্ন বলছি, যেমন এই বরফটার আয়তন যদি আমি বৃদ্ধি করি আর ওজন যদি কম থাকে, ঠিক আছে, তাহলে আয়তন বৃদ্ধি করছি, ওজন কম রেখেছি, তাই ঘনত্ব কি হবে? আয়তন বৃদ্ধি করছি তাহলে ঘনত্ব কি হবে? কমবে, কারণ এই দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তো এই সরল ব্যস্ত সম্পর্কটা মনে রাখবে, ঠিক আছে। কম ঘনত্ব বেশি ঘনত্ব তখন সুবিধা হয়, কারণ ঘনত্ব বাড়লে আয়তন কম হবে। যেমন দেখো আমরা যদি বলি যে কঠিন কোনো বস্তু, আচ্ছা সবচেয়ে ভালো উদাহরণ হলো যে এলপিজি গ্যাস। এলপিজি গ্যাসকে যখন কোনো পাত্রতে, যে সিলিন্ডারগুলোতে রাখা হয়, তো সিলিন্ডারগুলো গ্যাস সিলিন্ডারে হাই প্রেসারে রাখা হয়, ঠিক আছে। তো হাই প্রেসারে কি হয় না, বাষ্প, মানে যেটি গ্যাসীয় পদার্থ এলপিজি গ্যাসটি, সেটিকে হাই প্রেসার বা উচ্চ চাপে যদি রাখা হয় সেটি কিসে পরিণত হয় না, তরলে পরিণত হয়। তাহলে আমরা জানি গ্যাসের আয়তন সবচেয়ে বেশি, যদি গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় তাহলে আয়তন সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ আমি কি বললাম, ঘনত্ব আর আয়তন ব্যস্ত সমানুপাতে আছে। তো ঘনত্ব যদি বাড়ে তো আয়তন কমে, তাহলে গ্যাসের আয়তন সবচেয়ে বেশি। আর যদি বলা হয় কঠিনের আয়তন কি, কঠিনের আয়তন কম কিন্তু ঘনত্ব বেশি, কঠিনের আয়তন কম কিন্তু ঘনত্ব বেশি।